আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই, আপনি তো ঘুরতে আসছেন। বর্তমানে যেহেতু আমরা মানে ঘোরার পথে আছি, তো যাওয়ার পথে রুমা জোনে ওয়েট করতেছি, তো প্রতিমধ্যে আপনার কাছে একটু তথ্য জানতে চাই। যারা আপনার এই বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাজেক ঘুরতে আসে, তো আসলে বান্দরবানে তো অনেকগুলো স্পট আছে। তো আপনি কয়েকটা স্পটের একটু যদি নামগুলো বলতেন, কোন কোন স্পটে গেলে আপনার যারা ঘুরতে আসবে তাদের জন্য আসলে ঘোরাটা সফল হবে। বান্দরবনের সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর মধ্যে আছে বগা লেক, তারপরে হচ্ছে নীলগিরি, নীলাচল, শৈল জলপ্রপাত, স্বর্ণ মন্দির। তাছাড়া এই যে বিভিন্ন ঝর্ণা আছে, নাফাখুম, এরকম বিভিন্ন ঝর্ণাগুলো আছে, তবে এগুলো অনেক গহীনে, অনেক ভিতরে। এগুলো যাওয়া সময় সাপেক্ষ এবং একটু কষ্টসাধ্য। আর সহজ যেগুলোতে যাওয়া যায় সেগুলো হচ্ছে নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র, স্বর্ণ মন্দির, বগা লেক, থানচি। এগুলো হচ্ছে তুলনামূলক সহজ। আচ্ছা ভাই, কেউ যদি মনে করেন বান্দরবান আসতেছে, তো বান্দরবানের বিভিন্ন ধরনের স্পটে সে যাবে, কিন্তু নর্মালি আমরা জানি যে বান্দরবান আসতে হলে চট্টগ্রাম আসতে হয়, তারপরে বান্দরবানের গাড়িতে করে বা যে কোনোভাবে আসতে হয়। কিন্তু কেউ যদি বাইক নিয়ে আসতে চায়, মোটরসাইকেল করে আসতে চায়, তাহলে চট্টগ্রাম হয়েই কি একমাত্র আসতে হবে, নাকি অন্য কোনো ওয়ে আছে আসার বিকল্প, যেটা পাহাড় পর্বত দিয়ে বা পাহাড়ি উপজাতি বিভিন্ন ধরনের যে ইয়ে আছে, এলাকা আছে, সেই সমস্ত এলাকাগুলো দিয়ে আসা যায় কিনা একটু জি, যদি বলতেন। অবশ্যই অবশ্যই। যারা আসলে বাইকে আসবে বা কারও আসা যায় চাইলে, তাদের আসলে ওই মানে ওই সাধারণ মানুষ যেভাবে আসে চট্টগ্রাম হয়ে আসার কোনো প্রয়োজন হয় না। তারা চাইলে বাইক দিয়ে ফেনী হয়ে, ফেনী বারারহাট হয়ে তারা খাগড়াছড়ি রোডে প্রবেশ করতে পারে। তারপরে খাগড়াছড়ি শহরের আগে জালিয়াপাড়া আছে, জালিয়াপাড়া হয়ে মহলছড়ি, মহলছড়ি হয়ে ওই দিক দিয়ে রাঙ্গামাটি রোডে মানিকছড়ি আসা যায়। মানিকছড়ি এসে তারপরে মানিকছড়ি থেকে কাপ্তাই হয়ে চন্দ্রঘোনা ফেরি, তারপরে এই চন্দ্রঘোনা ফেরিঘাট পার হয়ে তারপরে এই রাঙ্গুনিয়া উপজেলা হয়ে বাঙ্গালহানি একটা জায়গা আছে, ওটা হয়ে বান্দরবন সদরে প্রবেশ করা যায়। এবং ওই রোডটা যথেষ্ট মানে পাহাড় বেষ্টিত এবং প্রাকৃতিক পরিবেশ, দুপাশে উপজাতিদের বসবাস, বাইকে চলার জন্য খুবই চমৎকার একটা রাস্তা। যারা বাইক লাভার এবং বাইক দিয়ে আসতে ভালোবাসেন, তারা ওই রোডটা দিয়ে আসলে পাহাড়ের চমৎকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন দৃশ্যগুলো। আর আচ্ছা ভাই, যদি এমন হয় যে যদি কেউ চট্টগ্রাম থেকে বান্দরবান আসে, তার মানে চট্টগ্রাম টু বান্দরবান, মাঝখানে আর তো তিন পার্বত্য অঞ্চলতে সে টাচ করতে টাচ পারবে না, করতে তাই না? পারবেন, জি। আর যদি সে ওই বারোয়ার দিয়ে ওই দিক থেকে ঢুকে, জি, তাহলে সে খাগড়াছড়ির হ্যাঁ, উপর দিয়ে আসলো, জি, প্লাস রাঙামাটিও মনে হয় যে জি, রাঙামাটির জি, একটা একটা কোল অংশ, ঘেঁষে, জি, এবং কাপ্তাই লেকটাও সে টাচ করে আসতে টাচ পারলো। করে, জি, তো কাপ্তাই লেকের নাম তো আসলে বাংলাদেশে শুনি নাই, এরকম মানুষ জি, জি, খুবই কম। তো কাপ্তাই লেক, শুধু কাপ্তাই লেক টার্গেট করে যাওয়া হয় না, না, কিন্তু ওখান থেকে কাপ্তাই লেকের ফেরি পার হয়ে সে জি, রাঙ্গুনিয়া হয়ে এদিকে চলে আসতে পারে। হ্যাঁ। মানে তিন পার্বত্য জেলায় তার ঘোরা প্লাস মোটামুটি টাচ হয়ে চট্টগ্রাম যায়। সহ, মানে এখানে 3টা পার্বত্য জেলা প্লাস চট্টগ্রামের 2-3টা উপজেলা সহ মানে ভ্রমণটা হয় একসাথে, প্রায় 4টা জেলাতেই ভ্রমণটা হয়। হ্যাঁ, 4টা জেলারই মধ্যে দিয়ে রোডটা আসছে। এবং আর যা কেউ, এটা হচ্ছে কেউ যদি কুমিল্লা, নোয়াখালী অঞ্চল থেকে আসতে চায়, আর আমার মনে হয় কেউ যদি ঢাকা বা তার দূর থেকে আসতে চায়, তাহলে তারা চাইলে এসে রাতে খাগড়াছড়ি থাকতে পারে, খাগড়াছড়ি বেড়াতে পারে। তবে খাগড়াছড়ি থেকে পরদিন রওনা হলে সুন্দর মতো বাকি অংশটুকু ঘুরে বান্দরবনে আসতে পারে, কারণ একদিনে ঢাকা থেকে এই রোড ঘুরে বান্দরবনে আসা খুবই দুঃসাধ্য ব্যাপার। বাট কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চল থেকে যদি কেউ রওনা করে, তারা একদিনের মধ্যেই পুরো পথ শেষ করে সন্ধ্যার মধ্যেই বান্দরবনে এসে পৌঁছাতে পারবে। কিন্তু যদি আর দূরে থেকে কেউ আসে, ঢাকা বা তারা তো তার চেয়ে দূর থেকে, তাহলে তাদেরকে প্রথম দিন খাগড়াছড়ি আসতে হবে, খাগড়াছড়ি এক রাত থেকে খাগড়াছড়ি ভ্রমণ করে পরদিন রাঙামাটি হয়ে চট্টগ্রাম হয়ে বান্দরবনে আসতে পারবে। কিন্তু ভাই, একটা জিনিস আমার কাছে যেটা মনে হলো, যে যদি কেউ বান্দরবান ঘুরতে চায়, তাহলে বান্দরবানে যে পরিমাণ ভ্রমণ স্পট আছে, বান্দরবান সদর থেকে যেমন কেউ যদি বগা লেক, রুমা যেতে চায়, থানচি যেতে চায়, তারপরে আলীকদম যেতে চায়, এছাড়া নীলগিরি, নীলাচল, এই সমস্ত যে স্পটগুলো আছে, আরও ক্ষুদ্র ক্ষুদ্র মানে অনেক জি, স্পট আছে। তো এই সমস্ত স্পটগুলো যদি সে ঘুরতে চায়, তাহলে তো মিনিমাম এইখানেই শুধু বান্দরবানে 3-4 দিন সময় তার মানে জি, হ্যাঁ, মোটামুটি দরকার হবে নাকি ভাই? জি, জি। বান্দরবন মানে সদর থেকে যেই ভ্রমণ যে স্পটগুলো, এগুলো এক একটা এক এক উপজেলায়, এবং পাহাড়ি রাস্তার কারণে এমনিতে দূরত্ব যদিও 70-80 বা 100 কিলোমিটার দেখা যায়, কিন্তু পাহাড়ি রাস্তার কারণে এটা সমতলের প্রায় 3 গুণের বেশি সময় লাগে। সেই জন্য ওই যে কোনো একটা উপজেলায় একদিনে একটা কি দুইটা স্পটের বেশি টাচ করা কঠিন হয়ে যায়। এই জন্য মিনিমাম 3-4 দিন সময় নিয়ে কেউ আসলে, তাহলে বান্দরবনের প্রায় সবগুলো স্পটকে টাচ করা বা ভ্রমণ করা সম্ভব হবে।
আচ্ছা, আরেকটা বিষয়, কালকে যেমন আমরা বাইক ট্যুর দেওয়ার সময়, বাইকে করে আসার সময় আমাদের বিভিন্ন স্পটে দাঁড়িয়েছি, তারপরে বিভিন্ন জায়গায় আমরা কিছু সময় ব্যয় করেছি। তো আস্তে আস্তে ওই পথ ধরে আসতে, ওই যে জালিয়াপাড়া দিয়ে ওইখান দিয়ে ওই রাঙ্গুনিয়া হয়ে আসতে আমাদের রাত হয়ে গেছে। তো ফলে ওই পাহাড়ি যে রাস্তাগুলো মনে হয়েছে খুবই একদম নির্জন, নিভৃত। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, এই যে আমরা কালকে ঝুঁকি নিয়ে আসছি, এটা আসলে অন্য কারো এটা নেওয়া উচিত হবে কিনা? না না না, এটা আসলে উচিত হবে না। যারা এই রাস্তায় নতুন আসবে তাদের পক্ষে কখনোই এই ঝুঁকি নেওয়া উচিত হবে না। সেই জন্যই আমি বললাম যে কেউ দূর থেকে আসলে সে যদি প্রথম দিন এসে খাগড়াছড়ি থাকে, খাগড়াছড়ি ঘোরা শেষ করে তাহলে খাগড়াছড়ি থেকে রওনা হলে সুবিধা। আর যদি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা অঞ্চল থেকে আসে তাহলে তাকে খাগড়াছড়ি বা রাঙ্গামাটির স্পটগুলোতে আমরা বেশি সময় ব্যয় করেছি, বারবার নেমেছি, বিভিন্ন প্রয়োজনে সময় ব্যয় করেছি, এগুলো করা যাবে না। খুবই কম, মানে দ্রুত সময়ের মধ্যে বা যত দ্রুত সম্ভব মানে দিনের আলোতেই সে জায়গায় পৌঁছাতে হবে, পাহাড়ি রাস্তাটা পার হয়ে তাকে বান্দরবান সদরে পৌঁছে দিতে হবে। না হয় এই যে পাহাড়ি নির্জন রাস্তা এবং বিপদ সংকুল আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু রাস্তা, এই রাস্তায় রাতের বেলা বাইক চালানো আসলেই খুবই রিস্কি ব্যাপার এবং আমি মনে করি এটা উচিত হবে না। আরেকটা বিষয় ভাই, যেমন মনে করেন বান্দরবান থেকে কেউ যদি মনে করেন বগালেক যাবে, তো বগালেকটা তো রুমা উপজেলার ভিতরে, বগালেক একটা আলাদা স্পট, তাই না? আর কেওক্রাডাং, বগালেক এগুলো কি একই রাস্তায় পড়বে কিনা, নাকি ভিন্ন রাস্তা? এটা না, এগুলো একই রাস্তা না। প্রথমে রুমা বাজারে আসতে হয়, রুমা বাজার থেকে তারপরে বগালেক যাওয়ার আলাদা রাস্তা, যেটা রুমা বাজার থেকে আরও 17 কিলোমিটার। হ্যাঁ, ওইখান থেকে ঘুরে এসে তারপরে ওই কেওক্রাডাং বা তাজিংডং পাহাড়গুলো আছে, ওদিকে যেতে হয়। এইভাবে রুমা উপজেলা শেষ করে তারপরে হচ্ছে চাইলে পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে থানচি, ওই থানচিতে যাওয়া যায়। থানচি যাওয়ার পথে আবার নীলগিরি আছে, নীলগিরি হয়ে যাওয়া যায়, বা থানচি গিয়ে থানচি দেখে ফেরার পথে নীলগিরি, নীলাচল এগুলো তো যাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? কেউ যদি মনে করেন একই দিনে তো পারবে না, তো ভিন্ন 2 দিনে যদি এরকম হয় যে বগালেক, থানচি, তারপরে আপনার নীলাচল, নীলগিরি, এই যে কয়েকটা স্পট, এই স্পটগুলো যদি অন্তত সে 2 দিন ঘুরতে চায়, তাহলে তার প্ল্যানটা কীরকম হওয়া উচিত? মানে প্রথমে সে কোন দিকে যাবে? 2 দিন ছাড়া আসলে সম্ভব না সবগুলো স্পট ঘোরা। প্রথম দিন যদি রুমাতে এসে পড়ে, রুমা থেকে বগালেক, তারপরে বগালেক শেষ করে দুপুরের মধ্যে বগালেক ঘোরা শেষ করে তারপরে চাইলে পাহাড়গুলা তে যেতে পারে, তাজিংডং এবং কেওক্রাডং এগুলো ঘুরে সে সন্ধ্যার মধ্যে থানচি পৌঁছে দিতে হবে। তারপরে থানচিতে রাতে থেকে থানচির যে স্পটগুলো আছে এগুলো ঘুরে তারপরে দুপুরের মধ্যে এসে নীলগিরি, নীলাচল, মানে পরের দিন দুপুর সকাল মিলে নীলগিরি, নীলাচল মিলে আবার বান্দরবান ব্যাক করতে পারবে। তাহলে 2 দিনের মধ্যে তার এই রুমা এবং থানচির যে স্পটগুলো এবং পথের যে স্পটগুলো এগুলো সবগুলো দেখা সম্ভব হবে। আচ্ছা, আর যারা কেউ যদি বাইকে আসতে চায়, তাহলে সিঙ্গেল যদি কেউ ট্যুর দিতে চায় পাহাড়ি অঞ্চলে, সেটা কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা? না, পাহাড়ি অঞ্চলে সিঙ্গেল ট্যুর দেওয়া মোটেই সঠিক না। এখানে আসলে মিনিমাম 3-4 জন বা গ্রুপ করে আসাই ভালো। এখানে সিঙ্গেলই পাহাড়ি রাস্তায় দেওয়া মোটেই নিরাপদ না। আচ্ছা, আরেকটা হলো বিভিন্ন জায়গায় আপনার দেখা যাচ্ছে যে আর্মিদের চেকপোস্ট থাকে, পুলিশের বা বিডিআরের চেকপোস্ট থাকে, তো সেক্ষেত্রে সঙ্গে কি কি ডকুমেন্ট রাখা উচিত? সঙ্গে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে এবং পারলে জাতীয় পরিচয়পত্রের কয়েকটা ফটোকপি সাথে নিয়ে আসা উচিত। অনেক জায়গায় আর্মিরা ফটোকপি দেখতে যায় বা তাদেরকে ফটোকপি দিতে হয়, তো এই জন্য কেউ আসতে চাইলে অবশ্যই তার জাতীয় পরিচয় ফটোকপি নিয়ে আসতে হবে এবং পারলে কয়েকটা জাতীয় পরিচয় মূল কপি এবং কয়েকটা ফটোকপি নিয়ে আসা প্রয়োজন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দিয়েছেন। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও মানে অনেক সময় খেই হারাই ফেলাই যে কোন দিক দিয়ে কোন দিকে যাব, বান্দরবানে যদি 3টা জেলা ঘুরতে চাই তাহলে কোন কোন স্পটে যাব, কীভাবে যাব, তো সেগুলো অনেক তথ্য আপনার মাধ্যমে জানা গেল, আর আমিও অনেক কিছু জানতে পারলাম। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভ্রমণও সুন্দর হোক, সাবলীল হোক, আল্লাহ সকলকে যা যায় খয়ের দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।